ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা যখন কোনো দোয়া করি হাত তুলে, আল্লাহ এটা দাও ওটা দাও, নামাজের পরে দোয়া করি, বাসায় দোয়া করি, যখন বিপদে পড়ি দোয়া করি। ওমর ইবনে খাত্তাব বলেন, আমরা যেই দোয়াগুলো করি মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা দোয়া প্রথমেই কবুল হয়ে যায় না। দোয়া করার পরে এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী একটি জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে। কি থাকে? অর্থাৎ আমাদের দোয়া মানে তো অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশনটা আল্লাহ কাছে তখনই পৌঁছে যায় না, অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে, ঝুলে থাকে। ওমর ইবনে খাত্তাব বলেন, লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই বান্দা নবীর উপরে দুরূদ পাঠ করে, এই দুরূদের ধাক্কায় এই দোয়াটা তখন আরশে আজিম পার করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ আপনার দোয়া ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না আপনি নবীর উপরে দুরূদ পাঠ না করছেন। আপনার প্রত্যেকটা দোয়া কবুল হওয়ার জন্য একটা বুস্টের দরকার, ওই বুস্টটাই হচ্ছে এই দুরূদ। এজন্য আমি বেসিক্যালি যখন আপনারা খেয়াল করবেন, আমি যখন হাত তুলে দোয়া করি শুরুতেই কিন্তু আমি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা মুহাম্মদ এই দুরূদটাকে পাঠ করে নেই। কারণ আপনার আমার দোয়া তো ততক্ষণ ঝুলন্ত থাকবে, কবুল হবে না যতক্ষণ না আমরা দোয়া দুরূদ পাঠ না করব। এজন্য দুরূদ সব সময় পাঠ করতে হবে। আপনি যখনই সময় পান, ফ্রি থাকেন, দুরূদ পাঠের জন্য আপনার তো ওযুর দরকার হয় না। আপনি বসে আছেন, দোকানদারি করছেন, কাস্টমার আসছে যাচ্ছে, মাঝখানে 5 মিনিট অবসর সময় পেলেন, আপনি বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যাবতীয় বালা মুসিবত কাটিয়ে দিয়ে রহমতের চাদর দিয়ে আপনাকে জড়িয়ে নেবেন। আমরা যেন বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন।